হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো হচ্ছে ভারতীয় মুভিতে বাংলাদেশি নায়ক নায়িকা। একদম আগে একবার দেখেছিলাম যে বাংলাদেশি মুভিতে ভারতীয় নায়ক নায়িকা, আজকে ঠিক তার উল্টো দেখবো। তো চলো, একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, দেখে নিয়ে আগে। গসিপ বাংলা পরিবারের সদস্যরা কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আমরা অনেক বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে দেখলেও বাংলাদেশি এক ঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রে। সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা সেসব অভিনেতা অভিনেত্রীদের দেখতে চলেছি যাদের ভারতীয় চলচ্চিত্রে দেখা গিয়েছে। প্রথমে বলতে হয় বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাকের কথা। বাংলাদেশের লিজেন্ডকে দেখা গিয়েছিল ওপার বাংলার রঞ্জিত মল্লিকের সাথেও জন্মভূমি মুভিটিতে। তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না, তোকে ছাড়া জীবন আমি ভাবতে পারি না। এছাড়াও অসংখ্য ভারতীয় চলচ্চিত্রে দেখা গিয়েছে তাকে। আমার মতো ইন্ডিয়ানি এখন আমরা জানতে পারি না উনি ইন্ডিয়ান। এরপরে থাকছে ফেরদৌস। ফেরদৌস নায়ক হিসেবে যে জনপ্রিয়তাটা পেয়েছিল সেটি এসেছিল তার ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমেই। সেটি ছিল তার হঠাৎ বৃষ্টি মুভিটি। দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে সোনালি প্রান্তরে। এছাড়াও দাদা ঠাকুর এবং বাংলাদেশি খায়রুন সুন্দরীর অনুকরণে নির্মিত প্রাণের স্বামী ছবিগুলোতে ছিলেন তিনি। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বলতে হয় প্রথমেই মাহিয়া মাহির কথা। মাহিয়া মাহির ক্যারিয়ারের সর্বোচ্চ জনপ্রিয় গান ম্যাজিক মামনি গানটিও এই ভারতীয় বাংলা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনার গানেরই একটি অংশ। তার এই অগ্নি 2 মুভিটি বাংলাদেশের 95টি হলে এবং কলকাতার 45টি হলে মুক্তি পেয়েছিল। এছাড়াও এ তালিকায় রয়েছে তার রোমিও ভার্সেস জুলিয়েট এবং তুই শুধু আমার মুভিগুলো। ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে এলোমেলো। এরপর বলতে হয় বাংলাদেশের মেয়ে অঞ্জু ঘোষের কথা। তার বাংলাদেশে বেদের মেয়ে জ্যোৎস্না মুভিটি ম্যাসিভ আকারে হিট হওয়ার পর এই ছবিটা রিমেক করা হলে তাকে দিয়েই রিমেক করানো হয়। আচ্ছা, কলকাতায় কিছুদিনের জন্য শুটিং এ গিয়ে সেখানে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে যান অঞ্জু ঘোষ। এরপর তাকে দেখা গিয়েছে অসংখ্য ভারতীয় চলচ্চিত্রে। এরপর বলা যাক বাংলাদেশের কিং খান শাকিব খানের কথা। শাকিব খানের যৌথ প্রযোজনার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে তার শিকারী চলচ্চিত্রটির মাধ্যমে। পর শুভশ্রীর সাথে নবাব, নুসরাত জাহানের সাথে নাকাব এবং আবারও শুভশ্রীর সাথে চালবাজ এবং আবারও শ্রাবন্তী এবং পায়েলের সাথে ভাইজান এলোরে মুভিটি করেছেন। অনেকগুলো মুভি করেছেন আর এখন তো রিসেন্টলি অনেকগুলো মুভি হয়েছে। এরপরে থাকছে নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়ার অভিষেক ঘটে যে ছবিটির মাধ্যমে, সেটি ছিল একটি জয়েন্ট ভেঞ্চার মুভি। অঙ্কুশ ছাড়া তাকে জিতের সাথে দেখা গিয়েছে বাদশা, বস 2 এবং ইন্সপেক্টর নটিকে মুভিগুলোতে। এবং মজার ব্যাপার হচ্ছে অনেকে বুঝতেই পারে না যে নুসরাত ফারিয়া একজন বাংলাদেশি নায়িকা। আমাদের ভিডিওর নিচে এমন অনেককে কমেন্ট করতে দেখেছি যারা বলেছে নুসরাত ফারিয়া আবার বাংলাদেশি নায়িকা হলো কবে। এরপরই থাকছে পূজা চেরি।
পূজা চেরিরও অভিষেক ঘটে ভারতীয় বাংলা যৌথ প্রযোজনার মুভি নূরজাহানের মাধ্যমে। নূরজাহান। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারা। এছাড়াও আগের দিন তাকে দেখলাম, প্রেম হ্যাঁ। আমার 2 মুভিটিতেও দেখা গিয়েছে। পূজা চেরির লাগে। এরপর যার নাম না বললেই নয় তিনি জয়া আহসান, এবং জয়া আহসানকে বাংলাদেশের থেকেও কলকাতার মুভিতেই বেশি দেখা যায়। দেখা যায় বন্ধু তোর লাইগা রে সহ্য। আমার তনু জড় জয়া আহসানের ভারতীয় বাংলা অসংখ্য মুভির মধ্যে তার উল্লেখযোগ্য মুভিগুলো হচ্ছে ক্রিস ক্রস, বিজয়া, রবিবার এবং বিসর্জন সহ আরো অনেক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অনেককে সত্যি কথা, এটা অনেককেই আমাদের ইন্ডিয়ার লোকরা ভাবে হচ্ছে ইন্ডিয়ানই, মানে নায়িকাদের। যেমন আমি রাজ রাজাক স্যারকে তো ভেবেছিলাম সত্যি উনি ইন্ডিয়ান, আমি জানতামই না যে উনি বাংলাদেশি একজন অ্যাক্টর। তো সেটাই। এখানে জেনেছি, মানে এখন ভিডিও দেখতে দেখতে আমি জেনেছি বিষয়টা। যাই হোক, যাই হোক। ভিডিওটা ভালো ছিল। ভালো ছিল। এরকম ভিডিও একটা দেখেছিলাম, নায়ক বাংলা, আমাদের ইন্ডিয়ান নায়ক নায়িকারা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশি। মুভিতে। তো আজকে দেখলাম তার উল্টো। উল্টো। তো চলো, এই তো ভিডিওটা চলো। দারুণ লাগলো দেখে, খুব ভালো ভিডিওটা ছিল। আর বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।